আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ভ্লগে। আজকে নিয়ে এসেছি একদম দেশি হাঁস রান্নার ভ্লগ। দেশি হাঁস খাওয়ার মজাই আলাদা। তো আজকে হাঁস কাটা থেকে শুরু করে সব দেখাবো। আশা করি আপনারা মজা পাবেন। দেখুন, এটাই আমাদের আজকের হিরো। একেবারেই দেশি হাঁস। গ্রামের পুকুরে পালা হাঁসের মাংসের স্বাদই আলাদা। অনেকেই হাঁস কাটতে ভয় পান, কিন্তু চিন্তা নেই। আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। প্রথমে হাঁসটাকে ভালোভাবে ধরা হলো, তারপরে গরম পানি দিতে হবে হাঁসের গায়ে। এতে করে পালক খুব সহজেই ছড়ানো যায়। দেখুন, ধোয়া উঠছে গরম পানির। এইটা হাঁস কাটার আসল স্টেপ। এখন হাঁসটাকে ডুবিয়ে দিলাম পানিতে। ওমা, গরমে হাঁসের পালক একেবারে নরম হয়ে গেছে। এবার শুরু হলো পালক ছড়ানো। ধীরে ধীরে টান দিলেই উঠে যাচ্ছে। হাতে একটু গরম লাগছে, কিন্তু কাজ জমে যাচ্ছে। ছোট বালকগুলো হাত দিয়ে বা ছুরি দিয়ে পরিষ্কার করতে হবে। সর্বশেষে দেখুন, হাঁস একেবারে পরিষ্কার সাদা হয়ে গেছে। এবার হাঁসের পেট কেটে ভেতরের অংশ পরিষ্কার করা হচ্ছে। এটা একটু স্পর্শকাতর কাজ, কিন্তু রান্নার জন্য দরকারি। হাঁসের কলিজা, গিজার্ড আলাদা করে নিলাম। এগুলো পরে দারুণ স্বাদ হবে। সবকিছু ধুয়ে ফেললাম ভালোভাবে। হাঁসের মাংস রান্না একটি গুরুত্বপূর্ণ অংশ হলো চামড়া পোড়ানো। হাঁসটিকে মাঝারি আঁচে সরাসরি আগুনের উপর ধরতে হবে। চামড়া সম্পূর্ণ পুড়ে কালো না হওয়া পর্যন্ত এবং লোমগুলো ঝরে না যাওয়া পর্যন্ত পোড়াতে হবে। এই পোড়ানো চামড়া রান্নার পরে একটি দারুণ স্বাদ যোগ করবে এবং খেতেও দারুণ লাগে। রান্না থাকছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।